মাত্র 2 মিনিটে মধ্যক নির্ণয় আমরা শিখব। এই অঙ্কটি পরীক্ষায় বারবার আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের প্রথম ঘরে যে গণসংখ্যা থাকবে, ক্রমযোজিত গণসংখ্যার ঘরে সেই সংখ্যাটি আমরা লিখব। তাহলে প্রথম ঘরে আমাদের গণসংখ্যা আছে 6, ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা কত লিখব? 6 লিখব। এবার দ্বিতীয় ঘরে যখন বের করব তখন আমরা কি করব? এই 6 এর সাথে এই গণসংখ্যার ঘরে দ্বিতীয় ঘরে যে গণসংখ্যা আছে আমরা যোগ করব। তাহলে 6 এবং 8 যোগ করলে আমরা কত পাবো? 6 এবং 8 যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা কত? 14 পাবো। তৃতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমরা কি করব? এই দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যার সাথে আমাদের এই তৃতীয় ঘরের গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে তৃতীয় ঘরের গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? 10 এবং দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা আছে 14। এই 14 এবং 10 যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 24 পাবো। এরপরের ক্রমযোজিত গণসংখ্যা বের করব মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এই 24 এর সাথে এর পরের ঘরে যে গণসংখ্যা আছে এটা যোগ করতে হবে। তাহলে এর পরের ঘরে গণসংখ্যা আছে 12, এই 12 আর 24 যোগ করলে আমরা পাবো 37। এর পরের ঘরে যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, এর পরের ঘরের গণসংখ্যা এবং এই ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে এই 12 পরের ঘরের গণসংখ্যা আমাদের দেওয়া আছে 5, এই 5 এবং 36 যোগ করো। যোগ করলে আমরা কত পাবো? 41। এর পরের ঘরে যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, এই 41 এর সাথে আমরা এই পরের ঘরে যে গণসংখ্যা আছে এটা যোগ করতে হবে। তাহলে এই 7 এবং 41 যোগ করলে আমরা পাবো 48। এর পরের ঘরে যখন ক্রমযোজিত গণসংখ্যা বের করব, এর পরের ঘরে যে গণসংখ্যা আছে এটা যোগ করতে হবে। তাহলে 48 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? 50 পাবো। আমাদের মোট গণসংখ্যা আমরা কত পেয়েছি? মোট গণসংখ্যা আমরা পেয়েছি 50। এই 50কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 25। এই 25তম পদে হবে আমাদের মধ্যক পদ। আমরা কি করব? মোট গণসংখ্যা যা পাবো তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। মোট গণসংখ্যা আমাদের এই অঙ্কে দেওয়া আছে, পেয়েছি আমরা 50। এই 50কে আমরা 2 দিয়ে ভাগ করব। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 25। এই 25তম পদে আছে আমাদের মধ্যক। এই 25তম পদে আছে কে? আমাদের মধ্যক আছে। এই মধ্যক আমাদের কোন শ্রেণীতে আছে এটা আমরা বের করব। এই মধ্যক শ্রেণী বের করার জন্য অনেক ছাত্রছাত্রী এই জায়গাতে আমাদের ভুল করে। কোন ঘরে আমাদের মধ্যক শ্রেণী আছে? এই জন্য আমি একটি এই সারণীর ঘর তৈরি করেছি। এই ঘরের নাম কি হবে? ক্রমযোজিত গণসংখ্যার সীমা বা লিমিট। কি নাম হবে মাই ডিয়ার স্টুডেন্ট? ক্রমযোজিত গণসংখ্যার সীমা বা লিমিট। এই ঘর যদি আমরা অ্যাপ্লাই করি খুব সহজভাবে আমরা মধ্যক শ্রেণী বের করতে পারবো। কিভাবে বের করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আমাদের প্রথম ঘরে আছে, ক্রমযোজিত গণসংখ্যা আছে 6। তাহলে আমাদের এই ঘরে কি কি সংখ্যা আছে? আমাদের এই ঘরের লিমিট হবে 0 থেকে 6 পর্যন্ত। মানে এই ঘরের মধ্যে আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা বলতে পারি প্রথম ক্রমযোজিত গণসংখ্যার ঘরে লুকোনো সংখ্যা আছে বা লিমিট আছে বা সীমা হবে কত? 1, 2, 3, 4, 5, 6। আমাদের দ্বিতীয় ঘরের লিমিট হবে কত? এখানে 6 আছে, 6 এর পরের সংখ্যা আমরা কত জানি? 6 এর পরের সংখ্যা হবে 7। তাহলে 7 থেকে হবে 14 বা 7 থেকে হবে 14।
তাহলে আমাদের লিখতে পারি দ্বিতীয় ঘরের আমাদের লিমিট বা সীমা হবে 7 থেকে 14 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই দ্বিতীয় ঘরের সীমা বা লিমিট হবে 7 থেকে 14 পর্যন্ত। তাহলে আমাদের দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যা, দ্বিতীয় ঘরে কি কি সংখ্যা লুকানো আছে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমাদের দ্বিতীয় ঘরের লুকানো সংখ্যা হবে 7 থেকে 14 পর্যন্ত। আমাদের তৃতীয় ঘরের লিমিট কত হবে? এই 15 থেকে 24 পর্যন্ত। আমাদের তৃতীয় ঘরের লিমিট হবে 15 থেকে 24 পর্যন্ত। আমাদের তার পরের ঘরের লিমিট হবে 25 থেকে 37 পর্যন্ত। তাহলে আমাদের এই ঘরের লিমিট হবে কি কি সংখ্যা থাকবে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। আমাদের তার পরের ঘরে আমাদের লিমিট হবে এই 41-এর মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? 37 থেকে 41 পর্যন্ত। এর পরের ঘরে আমাদের লিমিট কত হবে? 42 থেকে 48 পর্যন্ত। এর পরের ঘরে আমাদের লিমিট হবে, এই ঘরে লিমিট হবে 49 থেকে 50 পর্যন্ত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মধ্যক শ্রেণী আছে 25তম পদ। এই ঘরে বা এই ঘরের লিমিটের মধ্যে আমরা দেখব এই 25 সংখ্যাটি কোন ঘরে অবস্থান করছে। আমরা যদি লক্ষ্য করি এই প্রথম ঘরে কি 25 সংখ্যাটি আছে? অবশ্যই নেই। দ্বিতীয় ঘরে কি 25 সংখ্যাটি আছে? দেখো 7 থেকে 14-র মধ্যে 25 সংখ্যা আছে? নাই। তৃতীয় ঘরে কি 25 সংখ্যাটি আছে? নাই। চতুর্থ ঘরে কি 25 সংখ্যা আছে? অবশ্যই আছে। দেখো এই যে 25 সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই চতুর্থ ঘরে আমাদের মধ্যক শ্রেণী অবস্থান করছে। চতুর্থ ঘরের লিমিট হবে 25 থেকে 37 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী বা মধ্যকতম পদ, এই 25তম পদ আছে আমাদের এই ঘরে, এই 37-এর মাঝে লুকোনো আছে। তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে এই 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর 61 থেকে 70। আমাদের এই 25 সংখ্যাটি আছে আমাদের এই ক্রমজিত গণসংখ্যার এই 37 সংখ্যার মাঝে লুকোনো আছে। এই 37 সংখ্যাটির শ্রেণী হবে 61 থেকে 70। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। তাহলে আমরা এখান থেকে এল বের করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এল বের করার নিয়ম হবে আমাদের এই মধ্যক শ্রেণী যে পেয়েছি এর নিম্ন সীমা। তাহলে আমরা বলতে পারি এই ধারকে আমরা বলতে পারি নিম্ন সীমা এবং এই ধারকে আমরা বলতে পারি উচ্চ সীমা। তাহলে আমাদের এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আছে 61 এবং উচ্চ সীমা আছে 70। আমরা এল ধরে নেব নিম্ন সীমা। তাহলে আমরা লিখতে পারি এল সমান 61। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী এই FM এবং FCর ঘর উল্টাপাল্টা করে, মানে ভুল করে কোন ঘরটা FC হবে আর কোন ঘরটা FM হবে। তাহলে আমরা এই ঘরকে আমরা বলছি FC বা ক্রমজিত গণসংখ্যা, বা ইংলিশে আমরা বলতে পারি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, যার অর্থ ধাপে ধাপে যোগ করা, বা আবার আরেকভাবে আমরা বলতে পারি ক্রমজিত গণসংখ্যা। এই FC বের করার নিয়ম হবে যে ঘরে আমাদের মধ্যক শ্রেণী আছে এই FCর ঘরে তার আগের বা পূর্বের বা পরের ঘর হবে FC। তাহলে আমাদের মধ্যক শ্রেণী লুকানো ছিল 36 সংখ্যাটির মাঝে। তাহলে এর পূর্বের ঘর বা এর আগের ঘর বা এর উপরের ঘর কত আছে আমাদের? 24। তাহলে আমরা FC পেয়েছি আমরা কত? FC সমান আমরা লিখতে পারি 24। আর এই FMটা হবে কি? FM মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা।
এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এই ঘরে পেয়েছি, এই ঘরের গণসংখ্যা কত দেওয়া আছে আমাদের 12 দেওয়া আছে। তাহলে আমরা এফ এম সমান লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট 12। আর আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, দেখো 31 থেকে 40 পর্যন্ত আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক সমান আমরা সূত্র জানি এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ভাগ এফ এম গুণ এইচ। আমাদের এল এর মান আমরা কত পেয়েছি, আমরা এল সমান পেয়েছি 61, এন বাই 2 পেয়েছি 25 বা 25, আর এফ সি পেয়েছি আমরা 24, এফ এম পেয়েছি আমরা 12, আর এইচ এর মান আমরা পেয়েছি 10। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এল এর মান 61, এন বাই 2 এর মান 25, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দাও, এফ সির মান 24, এফ এম এর মান 12, গুণ চিহ্ন, এইচ এর মান 10। এই 25 থেকে 24 বাদ দিলে আমরা কত পাবো, 25 থেকে 24 বাদ দিলে আমরা পাবো 1, 1 কে আমরা 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 10। তাহলে আমরা এখানে লিখতে পারি 61 প্লাস 10 ভাগ 12, 10 ভাগ 12। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই 25 থেকে 24 বিয়োগ করলে আমরা পাবো 1, আর এখানে 10 গুণ আছে, তাহলে 1 গুণ 10, তাহলে আমরা পাবো কত 10, নিচে ভাগ আছে 12, 12 রেখে দাও। এই 10কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো, 10কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.8333। 61 যোগ 0.833 যোগ করলে আমরা পাবো 61.333। এটা আমাদের অ্যান্সার। আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে, আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।